ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আর ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে তারা নির্বাচিত হলেন। পরে সংসদ ভবনের রাষ্ট্রপতির কক্ষে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার ও ডেপুটি স্পিকার ছাড়াই ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠক শুরু হয় সকাল 11টার কিছু পরে। অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সূচনা বক্তব্য শেষে বিশেষ পরিস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংসদের সভাপতিত্ব কে করবেন তার নাম প্রস্তাব করেন। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। প্রধানমন্ত্রীর প্রস্তাবের সমর্থন জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আমাদের দলের পক্ষ থেকে এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এরপর বিরোধী দলের পক্ষে জামায়াত নেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রস্তাবের সমর্থন জানান। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। পরে অধিবেশনের সভাপতি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নির্বাচিত হয়ে অনুভূতি প্রকাশ করেন এবং গুরুত্ব আরোপ করেন সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই দায়িত্ব পালনের সুযোগ পেয়ে নিজে সম্মানিত বোধ করছি এবং এই দায়িত্ব পালনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এরপর সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করেন। স্পিকার পদে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নাম উপস্থাপন করেন। জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচনের জন্য আমি একটি মাত্র মনোনয়নপত্র পেয়েছি। কণ্ঠভোটে পাশ হয় এই প্রস্তাব। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে। এরপর একইভাবে ডেপুটি স্পিকার পদেও একমাত্র ব্যারিস্টার কায়সার কামালের নাম ঘোষণা করা হয়, যা কণ্ঠভোটে পাশ করেন সংসদ সদস্যরা। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য এরপর সংসদ ভবনে রাষ্ট্রপতির কক্ষে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ। মহামান্য রাষ্ট্রপতিকে নবনির্বাচিত শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সশ্রদ্ধ চিত্তে শপথ। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আমি ব্যারিস্টার